একসঙ্গে একাধিক দলের ব্যস্ততা দেশের ক্রিকেটের পাইপলাইন আরও শক্ত করবে বলে মনে করেন ওপেনার নাইম শেখ। আর তাছাড়া দীর্ঘদিন ওয়ানডে দলের বাইরে থাকা এই ওপেনারের লক্ষ্য ভালো পারফর্ম করে আবারও জাতীয় দলে ফেরা। অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয় অন্য ক্রিকেটারদের আত্মবিশ্বাস বাড়াবে বলে মনে করেন নাইম শেখ। জাতীয় দল, হাই পারফরমেন্স ইউনিট, অনূর্ধ্ব 21 কিংবা অনূর্ধ্ব 23 সবকটি দল এখন ব্যস্ত সময় কাটাচ্ছে। ব্যতিক্রম নয় বাংলাদেশ এ দলও। দুটি টেস্ট ও 3 ওয়ানডের সিরিজ খেলতে সাউথ আফ্রিকা যাচ্ছে নাইম শেখ, মাহমুদুল জয়রা। একই সাথে বাংলাদেশের 4-5টি দল খেলাতে ব্যস্ত থাকায় দেশের ক্রিকেটের পাইপলাইন শক্ত হবে বলে মনে করেন নাইম শেখ। আগে যখন ন্যাশনাল টিম খেলতো হয়তো সাথে এই টিমটা খেলতো, ইমার্জিং টিম, এইচপি টিম, তো এখন 4-5টা টিম একসাথে খেলতেছে, তার মানে আমাদের পাইপলাইন অনেক স্ট্রং আছে বোঝা যাচ্ছে। আমরা দেখেন ওয়ার্ল্ডের 4-5টা জায়গায় আমরা খেলতেছি, তো এটা আমাদের জন্য ডেফিনেটলি খুবই ভালো সাইন। 2027 সালে এই সাউথ আফ্রিকাতেই হবে 50 ওভারের বিশ্বকাপ। অনেকদিন ধরেই ওয়ানডে দলে নেই নাইম শেখ। ব্যক্তিগত লক্ষ্য প্রকাশ না করলেও ভালো খেলে জাতীয় দলে আবার ফেরার আশা দেখছেন এই ওপেনার। এটা আমার জন্য নতুন একটা এক্সপিরিয়েন্স, তো এই জায়গাটা ভালো করে অবশ্যই ন্যাশনাল টিমে কামব্যাক করে। পার্সোনাল গোলটা এখন রিভিল করতে চাচ্ছি না, যেহেতু নিজের মতন করে প্ল্যান করছি। আলটিমেট টিমরে জেতানোটাই হচ্ছে সবচেয়ে বড় গোল। অজিতের বিপক্ষে টাইগারদের ঐতিহাসিক টেস্ট জয় নাইমকেও ছুঁয়ে গেছে। এ ধরনের জয় বাকিদের আত্মবিশ্বাস বাড়ায় বলেও জানান তিনি। তাসবিহ শরণ, নিউজ 24, ঢাকা।